নির্বাচনের আবহে আবারও খবরের শিরোনামে নন্দীগ্রাম বাংলায় ভোট পর্বে হিংসার বলি। সেখানে ভোটের দুদিন আগে অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে। তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত মহিলা বিজেপি কর্মী, নিহতের নাম রথিবালা আড়ি। নন্দীগ্রামের সোনাচূড়ার মনসায় সংঘর্ষের ঘটনা। সংঘর্ষে আহত অন্তত 5 জন। আহতরা নন্দীগ্রাম হাসপাতালে ভর্তি। নন্দীগ্রাম বন্ধের ডাক। বিজেপির থানার সামনে বিক্ষোভ। বিজেপির কর্মী সমর্থকদের, বিক্ষোভকারীদের সঙ্গে কথা এসডিপিওর। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে সোনাচূড়া এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী। তার পরবর্তী সময় ঠিক কি পরিস্থিতি হয় সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি আমরা। একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই ঘটনায় বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন। এই আগুন ধরিয়ে দিয়েছেন তারাই এই অভিযোগ কমাবার জন্য, উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশের লাঠিচার্জের ছবি উঠে আসছে। আগামী 25শে মে তমলুকে ভোট গ্রহণ। তার আগে খুনের ঘটনায় নন্দীগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নন্দীগ্রামে বিজেপির মহিলা কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশনও। সকাল থেকে এলাকায় বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়। ঘটনার দায় অস্বীকার করে তৃণমূল নেতারা। তৃণমূল নেতা শেখ সুফিয়ান দাবি করেছেন নন্দীগ্রামে পিছিয়ে পড়ার ভয়ে স্থানীয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী অশান্তি করছেন। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে রথিবালা খুন হয়েছেন বলেও দাবি সুফিয়ানের। ভোটের আগে প্রচারে শেষ দিনেই অশান্তির রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। ঘটনার কথা আপনাদের একটু উল্লেখ করিয়ে দিই। স্থানীয় সূত্রে যেটা খবর, ভোট প্রচারের শেষ লগে সোনাচূড়ার মনসাপুকুর বাজার এলাকায় বুধবার রাতে পাহারা দিচ্ছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। আর ঠিক সেই সময় বাইকে করে আসা একদল দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ওই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আরও অভিযোগ, রথিবালা আড়ি নামে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে এলোপাথারি কোপ চালাতে থাকে দুষ্কৃতীরা। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, বাংলার ভোট পর্বে নির্বাচনের আবহে নন্দীগ্রাম আরো একবার জ্বলে উঠল। সেই জায়গা থেকে পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো মধুবন্তী, পুলিশের তরফ থেকে পুলিশ কিন্তু এই ঘটনাস্থল ঘুরে গিয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি ঘটনাস্থল খতিয়ে দেখেছেন। ইতিমধ্যেই তোমাকে ঘটনাস্থলের ছবিটা আরেকবার দেখাবো। ঘটনাস্থলে ইতিমধ্যে কিন্তু দমকল এসে পৌঁছেছে। যে সমস্ত জায়গায় বিজেপি কর্মীরা আগুন লাগিয়েছিল, যারা ক্ষুব্ধ বিজেপি কর্মী তারা আগুন লাগিয়ে দিয়েছিল যে সমস্ত জায়গায়, সেই সমস্ত জায়গায় কিন্তু দমকলের কর্মীরা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। ঠিক এই জায়গায় অর্থাৎ সোনাচূড়া বাজারের যে মনসা বাজার এলাকা, এই মনসা বাজার এলাকায় কিন্তু বিজেপি যে সমস্ত কর্মীরা ক্ষুব্ধ হয়েছিল তারা কিন্তু আগুন লাগিয়ে দেয় বিভিন্ন দোকানে এবং তারপরেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। র্যাফ নামে এলাকায় এবং র্যাফ নেমে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশ সুপার ঘুরে গিয়েছেন এবং দমকলের কর্মীরা কিন্তু ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে লিপ্ত রয়েছেন। মধুবন্তী, সৌম্যজিৎ, দু দল অর্থাৎ তৃণমূল এবং বিজেপি, আমরা যে ছবি দেখেছি এবং যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, সেখানে একদিকে যখন বিজেপি মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা তারাই কিন্তু এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। সব মিলিয়ে দু দলের পক্ষ থেকে আপাতত কি বক্তব্য তাদের, কি প্রতিক্রিয়া তাদের? দেখো, দুই দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গতকাল রাত্রে যখন তারা একটি স্ট্রিট কর্নারের আয়োজন করেছিল সেই জায়গায় অতর্কিতে হামলা হয়। সেই সময় কিন্তু এলোপাথারি কোপ মারা হয়। যে মহিলা ইতিমধ্যেই মারা গিয়েছেন তাকে এলোপাথারি কোপ মারা হয় এবং তার ছেলে ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি। শুধু এই নিয়ে অর্থাৎ টোটাল 7 জন কিন্তু গুরুতর জখম অবস্থায় নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফলে এই
ঘটনাটি ঘটেছে। অপরদিকে বিজেপি তরফ থেকে দাবি করা হচ্ছে যেটা যে গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এইখানে সভা করতে এসেছিলেন এবং এই সভাস্থলেই কিন্তু তিনি উস্কানিমূলক বক্তব্য দেন এবং এই উস্কানিমূলক বক্তব্যের পরেই কিন্তু এই ঘটনাটি ঘটে। মধুবন্তী, সৌম্যজিৎ, এখনো পর্যন্ত কাউকে কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? দেখো, এখন অবধি কোনো থানায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ জমা পড়েনি, তাই জন্য কিন্তু এখন অবধি কাউকে অ্যারেস্ট করা সম্ভবপর হয়নি। কিন্তু অপরদিকে তৃণমূল কিন্তু থানায় ইতিমধ্যেই গিয়েছে, তারা একটি অভিযোগ দায়ের করছেন। তাদের একটাই বক্তব্য যে এই যে সোনাচূড়ার মনসা বাজারে এখানে যে ঘটনা, এখানে যে বিজেপি ক্ষুব্ধ কর্মীরা তারা যে আগুন লাগিয়ে দিয়েছিল, সেই আগুন লাগানোর ঘটনায় কিন্তু বেশ কিছু তৃণমূল কর্মীর দোকানও জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই নিয়ে কিন্তু তারা নন্দীগ্রাম থানায় কিন্তু তারা একটা অভিযোগ জানাতে ইতিমধ্যেই যাবেন বলেই জানা যাচ্ছে। সৌম্যজিৎ, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। সব মিলিয়ে আজকে যখন তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তুমি বলছো যে তদন্তকারী যারা রয়েছেন এবং যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ খতিয়ে দেখছে, তাহলে নির্বাচনের দুদিন আগে যে ঘটলো এই ঘটনা, সেক্ষেত্রে আজকে কোনো কর্মসূচি কি আর রাখা হয়েছে? এই ঘটনার প্রতিবাদে দু দলের পক্ষ থেকে কিছু কি বলা হয়েছে, কর্মসূচি রাখার কথা? দেখো, পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে নন্দীগ্রাম বাজারে আজকে শুভেন্দু অধিকারীর জনসভা করার কথা এবং সেই জনসভাটি কিন্তু সঠিক সময়ই হবে। অপরদিকে তৃণমূল তাদের প্রচারের কর্মসূচি বেশ কিছু জায়গায় রেখেছিল যে আর দুদিন বাদেই ভোট, অর্থাৎ আজকেই ভোট প্রচারের শেষ দিন এবং সেই হিসেবে তাদের বেশ কিছু প্রচার কর্মসূচি ছিল। তারা কিন্তু সেই প্রচার কর্মসূচি দুপুরের মতো তারা বাতিল রেখেছেন এবং তারা যেটুকু জানিয়েছেন যে সন্ধ্যা থেকে ফের তারা প্রচারে নামবেন। হামলার ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তারা আহত, তাদের শারীরিক অবস্থা সম্পর্কে, তাদের সম্পর্কে কিছু জানা যাচ্ছে? কারা আহত হলেন, পাশাপাশি কারা ঘটালেন এই ঘটনা? স্থানীয় যারা রয়েছেন, প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন, এই ঘটনা প্রত্যক্ষ করেছেন যারা, তারা কি বলছেন? দেখো, যারা প্রত্যক্ষদর্শী বা যারা এই ঘটনায় করেছেন, বিজেপি কর্মীরা কিন্তু বলছেন যে এই ঘটনাটি ঘটিয়েছে সম্পূর্ণ তৃণমূলের উস্কানিতে এই ঘটনাটি হয়েছে এবং তৃণমূল অতর্কিতে হামলা চালায় এবং এলো পাথাড়ি কোপের জন্যই কিন্তু এক মহিলার মৃত্যু হয় এবং তার ছেলে, তার অবস্থা কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক। তিনি ইতিমধ্যেই নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে থাকলেও তাকে কিন্তু কলকাতায় নিয়ে যাওয়া। তুমি নজর রাখো সৌম্যজিৎ। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী সময়ে কতটা উত্তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রাম, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির ভাইপোর উস্কানিতে খুন হয়েছে। উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর ৮০টি বুথে অনেকে ধমকাচ্ছেন, আমি তাদের সতর্ক করতে এসেছি, ফল ভালো হবে। ভাইপোর উস্কানিত হচ্ছে। এফআইআরে আমরা ওর পরিবার, ওর নাম দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ এতটা উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি নন্দীগ্রামে, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার আমরা শুনলাম। এবং এরপর যে পরিস্থিতি হয়েছে সেই ছবি আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি। যে খুনের ঘটনা ঘটেছে বুধবার গভীর রাতে, তারপর থেকে কিন্তু উত্তাপের আঁচ ছড়িয়েছে মনসা বাজারের বিভিন্ন দোকানে। বিজেপি কর্মী সমর্থকরা তারা ভাঙচুর চালিয়েছে, তারা আসবাবের দোকান থেকে আসবাব বের করে আগুন লাগিয়ে দিয়েছে। সেই সমস্ত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে কিভাবে লাঠিচার্জ করতে হয়েছে সেই ছবিও সামনে। কুণাল ঘোষ তৃণমূল নেতা কি বলছেন এই ঘটনা সম্পর্কে শুনুন একবার। তৃণমূলের কোনো প্ররোচনা, কোনো উস্কানি এর মধ্যে নেই। তৃণমূল নেতৃত্বের বক্তব্য সম্পূর্ণভাবে গণতান্ত্রিক, বরং প্ররোচনামূলক বক্তব্য ধারাবাহিকভাবে বিজেপি নেতৃত্ব রেখে চলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কাণ্ড বিজেপি কর্মীরা করছেন তাতে দেখলে মনে হচ্ছে যে এলাকাটা ওদের বাইরে চলে যাচ্ছিল হাতের, সেই এলাকাটা গন্ডগোল করে দাদাগিরি করার জন্য কোনো মৃতদেহ তাদের দরকার ছিল কিনা, কোনো রক্তারক্তি কাণ্ড তাদের দরকার ছিল কিনা, এই আসপেক্টটা তদন্তকারীদের খতিয়ে দেখা দরকার।